রাজধানীর আফতাবনগর বনশ্রী এলাকার মধ্যে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রাজধানীর রামপুরার নড়াই নদীর উপর ৩টি সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার আফতাবনগর লেকভিউ রোডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সেতুগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডিএনসিসি সূত্রে জানা যায়, ৩টি সেতুর মধ্যে ২টি সেতু ব্যবহারযোগ্য হবে যানবাহনের জন্য, একটি সেতু নির্ধারিত হয়েছে শুধুমাত্র পথচারীদের জন্য। সিটি কর্পোরেশনের যদি হতো আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারতাম। এটা বিবিএ করেছে, আমাদেরকে এখনো হ্যান্ডওভার করে নাই। যেদিন হ্যান্ডওভার করবে সেদিন থেকে আমরা এইটা সমাধান করব। আর ফুট ওভার ব্রিজটা আপনারা আগামী মাসে ভালো রেজাল্ট পাবেন। ফুট ওভার ব্রিজের ক্ষেত্রে আমরা ঢাকা শহরের বড় বড় ফুট ওভার ব্রিজ যেগুলো দখল হয়ে যাচ্ছে, নিরাপত্তা নাই, সেখানে আমরা এখন একদম ব্যাটালিয়ান আনসার দিচ্ছি। তো সুতরাং আগামী মাসে আপনি অফিসে আসেন, আমরা অলরেডি 70টা এভিকশন ড্রাইভ করেছি। বাংলাদেশ নৌবাহিনীর কারিগরি সহায়তায় এই সেতুগুলো নির্মাণ করা হবে, যা যোগাযোগের ক্ষেত্রে দারুণ উন্নতি এনে দেবে। পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে আবাসন সংস্থাগুলোর কার্যক্রমকে অন্তরায় হিসেবে উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার আবাসন খাতে ন্যূনতম মান বজায় রাখা হচ্ছে না, ফলে নগরায়ন হচ্ছে অপরিকল্পিতভাবে। এই সমস্যা মোকাবিলায় একটি লোকাল এরিয়া অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ভবিষ্যতের ঢাকায় খেলার মাঠ, পাবলিক স্পেস এবং অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আমরা যেহেতু এই ইন্টারিম টাইমের এই রাষ্ট্রটাকে কিছুটা হলেও ইমার্জেন্সি কিছু সমাধান করতে চাই, তো সেই ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল কাজ যদি আমরা করে দিয়ে যাই, সেটার বেনিফিট ভবিষ্যতে ঢাকাবাসী অথবা দেশবাসী পাবে। সেটাকে মাথায় রেখেই আমরা যেহেতু মেট্রো রেলের কাজ শুরু হবে কিছুদিন পরে, এবং তখন যেন বিড়ম্বনাটা অনেকটা কমে যায় পুরো এই করিডোরে, সেটার জন্যই আমরা খুব দ্রুততম সময়ে এই 3টি সেতু আপনাদের জন্য আসলে খুলে দিচ্ছি, এবং সেটার বেনিফিট হিসেবে আমরা কালকে থেকেই কাজ শুরু করব। আপনারা জানেন যে হয়তো আগামী বছর আমাদের এমআরটি স্টেশনের মেইন স্টেশনের কাজগুলো শুরু হবে, মেইন লাইনের কাজগুলো শুরু হবে, যেটা এই প্রগতি সরণির মধ্যে দিয়ে যাবে। এবং ইন্টারেস্টিংলি আফতাবনগরের সামনে যে গেটটা আছে ওখানে কিন্তু একটা স্টেশন হবে। আপনারা কীভাবে বেরোবেন আমাদের জানা নেই। তো জনদুর্ভোগের কথা চিন্তা করে, আপনাদের দাবির কথা চিন্তা করে তখন চিন্তা করলাম যে না, আমাদের এখানে শুধু ফুট ওভার ব্রিজ করলে হবে না, গাড়ি যাতে এই স্টেশনের কাজ যতদিন চলবে, ধরুন 4 to 5 years, এই সাফারিংসটা ঢাকাবাসীর সাফারিংস, উত্তরাবাসীর সাফারিংস, এবং ঢাকাতে যারা আসে দূর থেকে টঙ্গী হয়ে, এয়ারপোর্ট রোড হয়ে, তাদের সাফারিংসের কথা চিন্তা করে আমরা চিন্তা করলাম যে 300 ফিট হয়ে, 100 ফিট 200 ফিট হয়ে তারা বসুন্ধরা, সানভ্যালি হয়ে, আফতাবনগর হয়ে তারা ওই পারে চলে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনউদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সারোয়ার এবং ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর জাহাঙ্গীর আদিল সামদানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং বনশ্রী ও আফতাবনগরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।